নমস্কার বন্ধুরা, মা অন্নপূর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই যে দেখো, প্রথমেই আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদও দিয়ে দিলাম। এর মধ্যে কিছু তো একটা সিদ্ধ বসাবই, ততক্ষণ জলটা একটু হোক, ততক্ষণ আমি পাশের উনুনেও আর একটা জিনিস বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, যে ওটাও বসিয়ে দেবো বলে, কারণ আজকে অনেকগুলো পদ করব, তো সেই জন্য একটু দেরি হয়ে যাবে তাড়াতাড়ি না করলে। সোমবারের নিরামিষ দিনের মেনু। জলটা যতক্ষণে ফুটছে নুন হলুদ দিয়ে, ততক্ষণ ভালো করে ফুটবে, তখন আমি দেখাবো কি সিদ্ধ দিচ্ছি। বড়িটা ভেজে নিলাম। এটা কিন্তু এই যে মাসকলাইয়ের যে বড়িগুলো বলে, সেই বড়ি। এটা তোমরা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবে। এটা দিয়ে খেতে মানে তরকারির টেস্টটা খুব সুন্দর লাগে, মানে বড়ির যে অরিজিনাল একটা টেস্ট সেটা পাওয়া যায়। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে, ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম, একটা বড় সাইজের আলু। ভালো করে আলুটা ভেজে নিচ্ছি। ততক্ষণে দেখে নিচ্ছি বলক আমার ভালোভাবে চলে এসছে, দেখতে পাচ্ছ। এই যে এবার এর মধ্যে দেখো আমি কি দিয়ে দিলাম, কেটে রাখা আম। এখানে আমি কাঁচা আম কেটে নিয়েছিলাম, এই যে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই আমটাকে আমি সেদ্ধ করে নেব। এবার মোটামুটি 60% মতন আমি সেদ্ধ করে নেব এর মধ্যে। এবার ওটা সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি আবার আলুটা একটু ভেজে করে নিই। এর মধ্যে এবার একটু আদা বাটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এবার একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কলমি শাক কুচিয়ে রেখেছিলাম, সেই কলমি শাকটা দিয়ে দিচ্ছি। অত ভালো করে হয়তো আমি কুচাতে পারিনি, আমি শাকটাক এগুলো অত ভালো করে কুচিয়ে কাটতে পারি না, যতটুকু পেরেছি আমি কেটেছি, কারণ খুব হাত কাটে যায় আমার, সেই কারণে। তো এই যে দেখো ভালো করে এখন ওপর নিচ করে নিচ্ছি। আজকে প্রত্যেকটা রান্না দুর্দান্ত স্বাদের হবে, আর দুর্দান্ত রেসিপিগুলো হবে। আমটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আমটাকে এবার আমি তুলে নিচ্ছি। আমটাকে এবার আমি তুলে নেব। এই যে দেখো ভালোভাবে বলক চলে এসছে। এই যে সেদ্ধ হয়ে গেছে আম, দেখে নিলাম। এবার তুলে নিচ্ছি, নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে শুকনো লঙ্কা দুটো, আর 5 ফোড়ন, ছোট চামচের 2 চামচ মতন 5 ফোড়ন দিয়ে দিলাম, মানে বড় চামচের 1 চামচ। এবার একটু ভালো করে গরম করে নিচ্ছি এগুলোকে। হয়ে গেছে আমার ওটা ভাজা, আমি তুলে নিয়েছি। ওটাকে এবার ডাস্ট করে নেব, গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম সাদা তেল,
তেজপাতা ফোড়ন, সিদ্ধ করে রাখা আমটাকে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেব। এবার জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এই দেখো শাকটা কমে একদম দেখো কতটুকু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। শাকটাতে মানে জল বেরিয়েছিল, সেই জলটাও মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। শাকের মধ্যেও কিছুটা আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা বড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে ওটাকে দিয়ে দিলাম। কলমি শাক চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে প্রায়, তাও একটু ঢেকে আরেকটুখানি করে নিচ্ছি। চাটনিটার দিকে চলে যাব। এই যে চাটনিটা আমার প্রায় হয়ে গেছে, দেখো পুরো অনুষ্ঠান বাড়ির মতো চাটনিটা আজকে করব। আমরা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম চাটনি খাই, ওপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি সামান্য নুন। তাহলে কি নুনটা দিলে পরে টকের যে ব্যালেন্সটা, টক আর চিনির, সেটা ঠিকঠাক থাকে। যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমাকে একটু সাপোর্ট করো তোমরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। একটা একটা করতে করতেই তো 100টা হয়, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। যে পেজ থেকে দেখছো সে পেজে গিয়ে ফলো করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা আপডেট পেয়ে যাবা। 2 দিন দিতে পারিনি, একটু শরীর অসুস্থ থাকার কারণে। ছেলেটারও খুব শরীর খারাপ, ওর পিছনে সময় দিতে গিয়ে আর হয়ে ওঠেনি, আমারও শরীর খারাপ। ওটা হয়ে গেছে আমার চাটনি আর কলমি শাকটা। এবার আরেকটা দিকে আরেকটা রান্না বসিয়ে নিচ্ছি। এই কড়াইটাতে মোচা রান্না করতে করতে এরকম অনেকটা হয়ে গেছে। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। দিয়ে দিলাম 3খানা গোটা টমেটো। তোমরা হয়তো মনে করছো এ আবার গোটা 3টে টমেটো দিয়ে কি করবে। সঙ্গে কাজু দিয়ে দিলাম, চীনা বাদাম দিয়ে দিয়েছি, সবই গোটা গোটা দিয়ে দিয়েছি। ভালো করে এবার এগুলোকে একটু ভেজে নিই। এর মধ্যে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। ওইটা হচ্ছে আমাদের এক ঘরের গলি, সেইটা ওখানটা ছেলে ইঁদুর দেখতে পেয়েছে, আমাকে ডাকছে, ও পুজো দিচ্ছিল, তো সেটাই দেখতে গেছিলাম। ফোনটা ছিল, ফোনটা নিয়েই হাঁটা দিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পটল কেটে রাখা। সবজিগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবজিগুলো, তাহলে অনেকটা দেরি হয়ে যেত আরও, সেই কারণে। পটলটা একটু ভালো করে ভেজে নেব।
পটলটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম কড়াইতে, আবার একটু তেল দিয়ে দিলাম। যে মশলা ভালো করে এবার নাড়ছি, খানিকক্ষণ নাড়ার পর আরও কিছু উপকরণের সঙ্গে মেশাবো। নুন, চিনি, হলুদ, আদা বাটা, আর একদিকে আমার সোয়াবিনের তরকারিটাও হচ্ছে। এই দেখো আমার মশলাটা ওখানে কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম, তার মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। সোয়াবিনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না, সোয়াবিন অনেকেই জানো করতে। এই যে দেখো আমার কিন্তু পটলটা প্রায় হয়েই এসছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি ছানা। আজকে আমি তোমাদের সাথে ছানার পটল শেয়ার করলাম। এই দেখো কেমন তেল ছাড়ছে। ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে ছড়িয়ে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। আমার ছানার পটলটা কিন্তু রেডি হয়ে গেছে। কি দুর্দান্ত কালার হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। চাটনি আমার কমপ্লিট। আজকে তোমার চারটে রেসিপি। এই যে দেখো চাটনির মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম লাস্টে। আমার সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চাটনি, কলমি শাকের চচ্চড়ি, আর হচ্ছে ছানার পটল। সয়াবিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, একটু কষা কষা সয়াবিন করেছি। নিরামিষ দিনে হচ্ছে এটা মাংস। আমার ছেলের তো খুব প্রিয় ছানার, ওকে পনির দাও আর সয়াবিন দাও, ব্যাস ওর আর কিছু লাগে না। কাজু কিশমিশ দিয়ে আবার চাটনিটাকে একটুখানি সামান্য ফুটিয়ে নিচ্ছি। সামান্য হয়ে গেছে। মশলাদার চাটনি, দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এটা আমি মুখে বলছি না, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, তখনই বুঝতে পারবে রেসিপিগুলো কেমন হয়েছে। আমার লাঞ্চের থালাও রেডি হয়ে গেছে।
দেখো কলমি শাকের চচ্চড়ি, ছানার পটল, কষা সোয়াবিন আর আমের চাটনি কমপ্লিট।